এখানের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। তো এরকমই তিস্তা দেখতে দেখতে চলেছি সামনের দিকে। ব্রিজটা দিয়ে এবার চলেছে বাবা, অর্ধেক ভাঙা ব্রিজটা দেখছি। আমরা পেরিয়ে চলে এলাম। তো এরমই কিছু ভাঙাচোরা রাস্তা, কিছু ভাঙাচোরা ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি। তো এই মুহূর্তে আমাদের সকলের ডিমান্ড ওই তিস্তার নিচে যাওয়া, তিস্তাকে টাচ করা। তো কোনোভাবে সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। এখানটা ধস নেমে গেছিলো, এই যে দেখা যাচ্ছে। সেই জায়গাটা আমরা যেতে যেতে খুঁজছি। দাও ওটা দাও অন করে, যে কীভাবে ওই তিস্তার জলকে আমরা টাচ করতে পারবো। যতক্ষণ না এই ব্যাপারটা করতে পারছি, তো আমরা সকলে মিলেই প্রায় ঝগড়া টগড়াই লেগে যাবার উপক্রম করেছি। এখানটা আবার একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, রিপেয়ার হচ্ছে দেখছি একদিকটা। এইটা ডান দিকেরটা কালিম্পংয়ের রাস্তা, আর আমরা এই দিক দিয়ে গ্যাংটক যাচ্ছি। গেলো? হ্যাঁ 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 কালিম্পংয়ের ওইখানে প্যারাশুট করে তো। হ্যাঁ জলের কালারটা দেখুন না, তাহলে বুঝতে পারবে। একদিকটা ঘোলা, একদিকটা সবুজ, ওই গঙ্গা যমুনার মতন আর কি। তিস্তার কি নদী? তিস্তার গঙ্গা নদী দুটো কালার আলাদা, তাহলে কি করে হলো? এই যে দুটো জলের কালার আলাদা, একটা ঘোলাটে মতো, একটা স্বচ্ছ। ওই যেমন মায়াপুর নবদ্বীপ। আরেকটা নদীর নাম কি? এইখানটাতে দাঁড় করিয়েছি তিস্তা দেখার জন্য। এইটুকুই জল আছে এখানটা, আর এইটা চারিদিকের ভিউ। ভালো লাগছে। এই যে দুটো কালার, এটা তুললাম নদী, দেখেছো জলে? হ্যাঁ, আমরা সকলে এইখানটায় নেমেছি তিস্তা দেখার জন্য। এরা বোর্ডিং করবে। তিস্তা ছোবার জন্য নেমেছি এখানে, জানি না শেষমেশ হবে কিনা। করে দিয়েছি। আচ্ছা, ভালো ক্যামেরাম্যান। আচ্ছা। ও আমিও আগে যাব? আমার যাক যাক যাক, গাড়ি যাও যাও, আটকে গেলা। এটা যদি কাচার খায় তাহলে দারুণ ছবিটা হবে। এ আমাকে বন্ধ করে নামতে হবে, নাহলে ফোন পড়ে যাবে শেষে। এই 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 অন করে দিয়েছি, চলুন চলুন, চলিয়ে চলিয়ে। হ্যাঁ এই তো হচ্ছে 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 হচ্ছে, খুব সাবধানে, যেটাতে উঠতে পারবেন সেটাই নামবেন। তো বেশ কিছুক্ষণ ভিডিও করা হলো রিলস বানানোর জন্য। তারপর ওই নিচেটায় নামবো বলে আমি নামছি এখানটাতে, একদম ওই বোটগুলোর কাছে যাব বলে। তো ভীষণই এলোমেলো পাথর। এই যে আমরা এই নিচেটায় এতটা নেমে এসেছি, এখানে দিদির ফটো সেশন চলছে, আর এইটা চারিদিকের ভিউ এরকম। হ্যাঁ এই তো নামবো, তুমি এসো, উঠে এসো।
হ্যাঁ তো আমিও এবার একদম নিচেটায় নামছি জলের কাছটাতে, ফটো তুলবো আর ভিডিও করব বলে। তো অনেক কাণ্ড করে এইখানটায় গিয়ে পৌঁছেছিলাম আমি। জলটায় হাত দিয়ে একটু মাথায় দিয়ে কান টানগুলোয় দিয়ে এত আরাম হলো, এত শান্তি পাওয়া গেল। তারপর এদের যাওয়াটা, তিস্তায় ভেসে যাওয়াটা আমি দেখবো বলে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। এদের তো দেখলাম কত কিছু বললো, কতক্ষণ ধরে ট্রেনিং দিল, দিয়ে তারপরে এবার সকলেই চেপেছে। একজন তো চাপতে চাইছিল না, ভয় পাচ্ছিলেন। তো এবার এই যে সকলে মিলে ওরা তিস্তায় ভেসে চলেছে। দারুণ লাগছে দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো আবার গাড়িতে যাবার জন্য সকলেই বলছিল চলে যেতে, কিন্তু একদম ইচ্ছে করছিল না এই জায়গাটা থেকে যেতে, একটুও ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানটাতেই থেকে যাই। এটা একটু কাছ থেকে, জলের কাছ থেকে ভিডিওটা করেছি। এটা মেনলি একটা রিলস বানাবো বলে ভিডিওটা করেছিলাম, দেখা যাক কী হয়। ছোট ছোট রিলসও তো শেয়ার করছি। তো এবার সিকিমে আমরা এসে গেছি। সিকিম, এই যে ওয়েলকাম টু সিকিম, সিকিমে প্রবেশ করছি এবার ধীরে ধীরে। তো এটা সিকিমের রাস্তা, এখান থেকে সিকিম পড়ে গেল। দারুণ ভিউটা চারিদিকে। তো এবার গ্যাংটকে ঢুকে গেলাম। তো আমরা মোটামুটি 8:30 নাগাদ সকালবেলা শুরু করেছিলাম যাত্রা। তো এখন 3:35 বাজে, 3:35-এর সময়ে গ্যাংটকে ঢুকে গেলাম। এবার হোটেলে যাচ্ছি। বৃষ্টিও শুরু হয়েছে, মনে হচ্ছে না আর কোথাও বেরোতে পারবো। তো তো এখানে রাস্তাটাও বেশ ভালো লাগছে দেখতে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। হোটেলে পৌঁছে আবার ফিরে আসছি, একদম কাছাকাছি চলে এসেছি। তাহলে ততক্ষণের জন্য টাটা।